পেন্সিল মামুন সিরিজ শেষ হতে না হতে হিরো আলম সিরিজ শুরু হয়ে গেছে। পেন্সিল মামুনের দিন শেষ, হিরো আলমের বাংলাদেশ। হিরো আলমের বাচ্চা নাকি নায়িকা সাথীর পেটে। আলম ভাই যদি কাগজ দেখাইতে পারেন আপনি কি মেনে নেবেন? কাগজ তো দেখাতে পারে, মেনে দেবো। এ ভন্ড হিরো আলম, 2 দিন পর পর নতুন নতুন মাইয়া ধরা। পেন্সিল মামুনের কাছ থেকে কি এগুলা শিখছস নাকি? পেন্সিল মামুন তো অলরেডি জেলে চলে গেছে, এবার তোর পালা। যদি পেন্সিল মামুনের মতো জেলে যায় ডান্ডা খাইতে না চাস তাইলে মাইনা ল, মাইয়া কিন্তু তোর থেকে সুন্দর আছে। আর কাগজ তো না দেখাতে পারে, ওই যেমন সম্মানহানি করছে তার জন্য কি হইতে বলে। এই বেটা লুচ্চা হিরো আলম, তোর কি আবার সম্মান আছে নাকি? চিন্তা করা যায় হিরো আলমের লাগে নাকি মাইয়া বিষ খায় মরবো। আরে এ বেটা মাইনা ল, নাইলে কিন্তু এর থেকে বেশি সুন্দর মাইয়া তুই আর পাবি না। আমি আপনাদের সবার সামনে কথা দিচ্ছি, বিষ খায় মরলে তাহলে আর দায়ী খাবে। হ্যাঁ, হিরো কিন্তু সেই চালাক। বিষ খেয়ে মরলে দায়ী হইব কেরা, এই প্রশ্ন আগেই তুই লাইছে। আপনারা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। মালে প্রচুর চালাক। যদি আমি কাগজ না দেখাতে পারি, আপনি এতটা নিষ্ঠুর হয়েন না। এ হিরো, তুই এত নিষ্ঠুর হইস না, একটু দয়া মায়া কর। একটু দয়া মায়া কর বেটা, তোর জন্য মাইয়াটা বিষ খাইতে চাইতেছে। আপনারা পাগলামি করেছেন এতদিন আমার ভালোবাসা পাওয়ার জন্য। এতদিন হালাই সেরির ভালোবাসা পাওয়ার জন্য সেরির পিছনে ঘুরছে। যখন সেরির কাছে ভালোবাসা বাকি সবকিছু পায়ে গেছে তখনই শালায় পোল্টি মারছে। শালায় মেলা বড় খেলোয়াড়, হালায় পেন্সিল মামুনের থেকে বড় খেলোয়াড়। আমি জানি কাগজ কোত্থেকে আমি আর আমি উনার বউ, এটা আমি জানি। বউ জানে হিরো আলম তার স্বামী, কিন্তু হিরো আলম জানে না ওইটা তার বউ। কি একটা অবস্থা শুরু হয়ে গেছে। তবে এই হিরো আলম কিন্তু মেলা বড় খেলোয়াড়। কয়েকদিন আগে দেখলাম কয়েকটা মেয়ের সাথে নাচানাচি করতেছে, তাও আবার নতুন নতুন মেয়ে। তবে নেক্সট ভিডিওতে এগুলো দেখতে পারবেন যে হিরো আলম কয়টা মেয়ের সাথে কয়বার নষ্টামি করতেছে। বিয়ে আসলো, এক 10 বছরের একটা বাচ্চা আছে। মিথ্যা কথা। এ হিরো আলম, তোর কাছে 10 বছরের বাচ্চার মা আসবো না তো কচি খুকি আসবো? তোর জন্য তো এইটাই পারফেক্ট আছে। সাবধানে, আপনি 5 বছর তো আচ্ছা, না সব কাজে শুনে কিন্তু আমার বিয়ে করতে। বাবা হিরো, তুমি পেন্সিল মামুনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। কয়েকদিন আগে লিখনের সাথে মিলে পেন্সিল মামুনের ফাঁসানোর চেষ্টা করছিলি না? যা জেলে যা, পেন্সিল মামুন তোর জন্য ডান্ডা নিয়ে বসে রইছে। ওই ডান্ডা দিয়ে তোর আন্ডা ফাটাই দিব। তুমি কি বিয়ের টাইমে ছিলা যখন বিয়ে করে? তোমার আর প্রিন্স মামুনের বিয়ে করা লাগে না, তোমরা বিয়ে ছাড়ে যার তার বেডরুমে চলে যাও, গিয়া কাম করো। তারপরও প্রিন্স মামুন তো শুধু বেটা বিয়ে করছে, তুই তো পুরো প্রেগনেন্ট বানায় লাইছস। ওই রুমে তো আমরা ঢুকতে দিচ্ছি না, আসেন। ওই রুমে ঢুকতে দিতেছে না, কাহিনী তো একটা আছে। ওই শাড়িটাও তো আমার, আপনি রাখছেন ওরা খান। এই শাড়ি আটটা গেল। প্রমাণ কিন্তু আস্তে আস্তে বাড়াইতেছে। আর শাড়ির কথা বলছে এই জায়গার মিডিয়া এখনো রিয়ামনির শাড়ি কাপড় দেখাচ্ছে। আমরা কেমনে বিশ্বাস করবো যে এগুলা রিয়ামন্ডের কাপড়? রিয়ামনে বউ ছিল তাই ছিল, আমিও বউ তাই আছে। কি কইলো ঠিক করে কিন্তু বুঝলাম না, কিন্তু মনে হইতেছে কথাই কিন্তু লজিক আছে। কিন্তু আমি কি কইলাম এটাও আমি বুঝলাম না। এই লুচ্চা হিরো আলম, তোর স্টুডিওতে কতগুলা মাইয়ের জামা কাপড় থাকে? চিন্তা করেন তাইলে হালা কত বড় খারাপ। এখান থেকে যাবে 2 দিন পর আসবে কাগজ দিয়ে সবার সামনে। 2 দিন পর কাগজ নিয়ে আসবো, দেখা যাক 2 দিন পরে কি হয়। 2 দিন লাগে না, 1 দিন পরে নতুন নিউজ আয়া পড়ছে। কালকে না আইসা এত কান্নাকাটি করলো তার বউ, সে তারে ছাড়া বাঁচবো না। আসলে আমি আজকে লাইভে আসলাম কিছু কথা আপনাদের সামনে বলার জন্য। আবার কি কথা বলবেন? কালকে তো হিরো আলমের অফিসে বোম ফাটাই গেলেন। সর্বপ্রথমে বলতে চাই কালকে যে ঘটনাটা আমি ঘটিয়েছি তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, পরের ঘটনা কোন? হিরো আলমের কোনো দোষ ছিল না, মানে আমি ওর নামে মিথ্যা অপবাদ দিয়েছি, কারণ আমরা হাজবেন্ড ওয়াইফ না। চিন্তা করা যায় কত বড় পোল্টি বাস। কালকে নাকি হিরো আলমের ছাড়া বাঁচবো না, আজকে বলতেছে তারা স্বামী স্ত্রী না। অবশ্যই হিরো আলম কিছু একটা করছে, 100% এই জায়গায় টাকার খেলা আছে। সঠিক বলেছেন। সো গাইজ, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো আল্লাহ হাফেজ।